হর্ষবর্ধন শ্রীংলা, তাদের প্রত্যেকের বাসায় গোরখোদক আব্বাস আপনি গিয়েছেন, মদ খেয়েছেন, জুয়া খেলেছেন, তাদের ওখানে নারীদের উপভোগ করেছেন। এই আপনি গোরখোদক আব্বাস আপনি করেছেন, এবং এই আপনার উলঙ্গ ছবি এবং ভিডিও তাদের কাছে আছে। আপনি এখন যা করছেন, যেসব মন্তব্য করছেন, দিচ্ছেন, এগুলো দেশদ্রোহিতা, টেন্ডারবাজ, চাঁদাবাজ। কমলাপুর রেল ক্রসিং এর উপরে যে পিস্তল লইয়া খাড়ায়া থাকতো লোকজনের মাসের শেষের বেতনের টাকা হাতায় নেওয়ার জন্য, যে বলছে তার বাপে কবর খুইদা আর পুরি বিক্রি করে আর দপ্তরিগিরি করে শাহজাহানপুরের অর্ধেক মালিক হইছে, সে কইছে ইনুসরে এই সরকারের বিশ্বাস করা যায় না। শুনেন গোরখোদক আব্বাস কি বলছে। আমি জানি যে আমার এই বক্তব্যের পরে অনেক আলোচনা হবে, অনেক সমালোচনা হবে, হতে পারে। এটা জেনেই আমি আজকের বক্তব্য এত চিন্তা করে আমি গহন বক্তব্য দিই না। আজকের বক্তব্যে আমি চিন্তা ভাবনা করিয়ে দিয়েছি। এরপর পরে কি হবে আল্লাহ জানেন, আপনারা যেন দোয়া করবেন। এই সরকার ইচ্ছাকৃতভাবে এই অপকর্মগুলো করছে। এই মুহূর্তে এই সরকারকে নিরপেক্ষ ভাবতে আমি পারছি না। এই সরকারের মধ্যে অবস্থানরত উপদেষ্টা যারা বাংলাদেশের নাগরিকই নন, তারা এই দেশ পরিচালনা করতেছেন। তারা কোনো উদ্দেশ্য আর পারপাস সার্ভ করতেছে এই সরকার কোনো পরিস্থিতিতেই গণবান্ধব কিংবা দেশপ্রেমিক সরকার নয়। তারা আসলে দেশ এবং জাতির শত্রু। একমাত্র বিএনপি একমাত্র আছে বাংলাদেশকে এখন বিদেশি শত্রুর হাত থেকে রক্ষা করার জন্য। বিএনপিকে রাখা যাবে না। এই যে বিএনপি নিধন আন্দোলন শুরু হয়েছে, তারই একটি বিষয় হলো এইটা। প্রথম কথা, সে বলছে এই কথার পরে কি হবে সেটা সে জানে না। আচ্ছা, আপনাদেরকে আমি ঠান্ডা মাথায় একটা কথা বলি। এই কথাটা বলার সময় এই গোরখোদক আব্বাস জানতেন যে তাকে অ্যাটাক করা হবে। কেন অ্যাটাক করা হবে জানেন? বলছে, মির্জা আব্বাসের একটা কথা থেকে আমি শুরু করি। সে বলছে যে বিদেশি নাগরিকেরা এই দেশ চালায়। গোরখোদক আব্বাস, এই সরকারের মধ্যে বিদেশি নাগরিক কে? তোমার মতো একটা চান্দাবাজ কথা বলতে গিয়েছে যে ডক্টর খলিলুর রহমান বিদেশি। তুমি ডক্টর খলিলকে বা বিদেশি নাগরিক বলার আগে তুমি তো প্রণয় ভার্মা এবং জেনারেল ওয়াকার এদের সাথে কথাবার্তা বলে এসেছো, তাই না? প্রণয় ভার্মাকে চেনো তো, যার সাথে তোমরা প্রত্যেক দিন হাসিনা ক্ষমতাসীন থাকাকালীন গণভবনে আর ইন্ডিয়ান হাই কমিশনে গিয়ে চা নাস্তা খাইছো। মির্জা আব্বাস, তুমি খাইছো, তুমি বুড়া খাইছো ওখানে। তো তোমার কাছে প্রণয় ভার্মা তোমার জন্য এ যুগের তোমার ইমাম, তোমার নবী, তোমার সবকিছু। তোমার কাছে তুমি পারো তো প্রণয় ভার্মার মতো লোকজনরে বাংলাদেশের নাগরিক বানায় দাও। ওয়াকারের সাথে তুমি একত্র হয়ে কচু খেতে গিয়ে ডিজিএফআই সদর দপ্তরের দোতলাকে তুমি রয়ের হেডকোয়ার্টার বানায় দাও বাংলাদেশে। আর তুমি কাকে বলছো যে বিদেশি নাগরিকরা এই দেশকে এখন পরিচালনা করছে? এই লোকজন গণবান্ধব না। এই সরকার জনগণের কোনো ভালো চায় না, দেশের ভালো চায় না। গোরখোদক আব্বাস, আপনি প্রথমত ইলিয়াস আলীর হত্যার সাথে জড়িত। ইলিয়াস আলীর হত্যার সাথে আপনি ওতপ্রোতভাবে জড়িত। কারণ ইলিয়াস আলী, হারিস চৌধুরী একত্র হয়ে সিলেটি গ্রুপ পরিবহন ব্যবসায় ভাগ বসাইতে চাইছে, টেন্ডারবাজিতে ভাগ বসাইতে চাইছে। সায়দাবাদ বিভিন্ন জায়গায়, গরুর হাট, টেন্ডারবাজি, মিউনিসিপ্যালিটি বিভিন্ন জায়গায় ভাগ বসাইতে চাইছে। ইলিয়াস আলীকে পৃথিবীর থেকে সরাইয়া দেওয়া আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আপনি প্রতিদিন কোটি টাকা ইনকাম করেন, আপনি প্রতি মাসে কয়েকশো কোটি টাকা ইনকাম করেন। আপনি যদি কয়েকশো কোটি টাকা ইনকাম করেন, সেখানে যদি ভাগ বসায় ইলিয়াস আলী অথবা হারিস চৌধুরী, এটা আপনি মানেন নাই। আপনি শাহজাহান খান, সুব্রত বাইন,
হারুনের মতো অফিসার, বিপ্লবের মতো অফিসার, আপনারা বেনজিরের মতো অফিসার। আপনি বেনজিরের বাসায় আড্ডা মারেন নাই? আপনি জুয়া খেলেন নাই বেনজিরের নিয়ে ঢাকা ক্লাবে? গোরখোদক আব্বাস, আপনি বেনজিরকে নিয়ে, হারুনকে নিয়ে, শহীদুল হককে নিয়ে, আমির খসরু মাহমুদকে নিয়ে আপনি জুয়া খেলেন না একত্রে? আপনি একত্রে মাগিবাজি করেন নাই? আপনি হাজতে গিয়ে আসাদুজ্জামান খান কামাল, বানরমুখ কামালকে দিয়ে আপনি আপনার হাজতের মধ্যে বেটি ঢুকান নাই? করছেন তো। এবং আবার দিনের বেলায় আপনি বেগম খালেদা জিয়ার পাশে বউরে বসায় দিচ্ছেন। বেগম খালেদা জিয়া কি করে? আপনি এগুলো করে কি দেশের বান্ধব হইছেন? আপনি জনগণের বান্ধব হইছেন? আজকের আপনি বলছেন নির্বাচনের কোনো নাম গন্ধ নাই। আপনি নির্বাচনের কি বুঝেন? আপনি গোরখোদক আব্বাস, আপনি দপ্তরিগিরি বুঝবেন অথবা পুরি বিক্রি বুঝবেন। আপনি মুক্তিযুদ্ধ করেন নাই, অথচ ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নিয়ে নিজেকে মুক্তিযোদ্ধা বানাইছেন। 5 তারিখে হাসিনা পালাইছে, 5ই আগস্ট। আপনি ওয়াকারের দিয়া, ডক্টর আসিফ নজরুলকে দিয়া আগস্ট মাসের 23-24 তারিখে আপনার উপরে যতগুলো মামলা ছিল সব খালাস করাইছেন। অর্থাৎ ফায়দা লোটার ক্ষেত্রে আপনার আগে তো কেউ যায় না। দর্শকবৃন্দ, আমার কথা শুনে রাখেন। 5 তারিখে হাসিনা পালাইছে, 5ই আগস্ট 2024 এবং 23 এবং 24 আগস্ট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট, হাই কোর্ট এবং সুপ্রিম কোর্ট তিনোটাকে ব্যবহার করে জেনারেল ওয়াকারুজ্জামানের সহায়তায় আব্বাসের বিরুদ্ধে যতগুলো মামলা ছিল প্রত্যেকটা মামলা ডিসমিস করা হয়েছে উইদাউট হ্যাভিং এনি ইনভেস্টিগেশন। ওয়ারাস জনাব তারেক রহমান এখনো দেশে আসতে পারছেন না। একদিকে বলছে ওনার কেস শেষ হয়েছে, অন্যদিকে আসিফ নজরুল এবং জেনারেল ওয়াকার একটা আপিলের নোটিশ অফ আপিল ফাইল করে বসে আছে তারেক রহমানকে আবার কোথাও বিপদে ফেলানো যায় কিনা। অর্থাৎ বিএনপির জন্য মির্জা ফাক, বিএনপির সাউয়া, আব্দুল্লাহ ওয়াল মিন্টু, ইকবাল হোসেন টুকু, আমানুল্লাহ আমান, মোহাম্মদ সালাম, অর্থাৎ যারা যারা বেইমানি করছে বিএনপির সাথে, যারা যারা বেগম জিয়ার পিঠে ছুরি মারছে, যারা যারা বেগম জিয়া এবং বিএনপির পিঠে ছুরি মারছে, তারা সবাই একত্র হয়ে বসেছে -2 ফর্মুলা। এবং সেই ফর্মুলাটা হলো বেগম জিয়া বাদ, তারেক রহমান বাদ, তারা বিএনপি চালাবে। এখন এই গোরখোদক আব্বাস বলে এই অন্তর্বর্তীকালীন সরকার নাকি বিদেশিদের দ্বারা পরিচালিত। এই বিদেশিটা কে? এই গোরখোদক আব্বাসকে কেউ যদি জিজ্ঞাসা করে, তাই গোরখোদক বিদেশিটা কে? একটা নামের কথা তারা বলেছিল, ডক্টর খলিলুর রহমান। এটা গোরখোদক আব্বাসের কথা না, এটা কাদের কথা জানেন? রণধীর জয়সওয়াল, ভারতের পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক স্পোক্স পারসন, তার কথা। ডক্টর খলিল নাকি আমেরিকান নাগরিক, বিদেশি নাগরিক। বিদেশি বলতে ভারতীয় হারামজাদাদের সংবাদ মাধ্যম বলে ডক্টর খলিল বিদেশি নাগরিক। জয়শঙ্কর বলে ডক্টর খলিল সে নাকি বিদেশি নাগরিক। এখন এখান থেকে পিক করেছে এই গোরখোদক আব্বাস এবং বিএনপির সাউয়া, শিলং ফিরত রয়ের ট্রেনিং প্রাপ্ত সালাউদ্দিন। ডক্টর খলিল নাকি বিদেশি নাগরিক। দর্শকবৃন্দ, ওয়ারাস ডক্টর খলিল তার সারা জীবনে শুধু একটা দেশের নাগরিকত্ব আছে,
ওটা বাংলাদেশের, অন্য কোন দেশের নাগরিকত্ব তার না। তো গোর্খোদক আব্বাস যদি বলে যে এই দেশ জনগণ বান্ধব না, দেশ বান্ধব না, গোর্খোদক আব্বাস, প্রণয় ভার্মা, ইন্ডিয়ান হাই কমিশন এর আগে যারা ছিল, প্রিয়া কি যেন নাম, তার আগে বিক্রম কি জানি ছিল, সে হর্ষবর্ধন শ্রীংলা, তাদের প্রত্যেকের বাসায় গোর্খোদক আব্বাস আপনি গিয়েছেন, মদ খেয়েছেন, জুয়া খেলেছেন, তাদের ওখানে নারীদের উপভোগ করেছেন। এই আপনি গোর্খোদক আব্বাস আপনি করেছেন, এবং এই আপনার উলঙ্গ ছবি এবং ভিডিও তাদের কাছে আছে। আপনি এখন যা করছেন, যেসব মন্তব্য করছেন, দিচ্ছেন, এগুলো দেশদ্রোহিতা।